নমস্কার, কেমন আছেন? কালো মেঘে বৃষ্টি নেই, আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। আজকে না ব্লগটা একটু দেরি করে শুরু করলাম। তোমার দাদা অফিসে গেছে, আর আজকে সকালে এত বৃষ্টি হয়েছে, আর সেই বৃষ্টির মধ্যে ছেলে আমার স্কুলে গেছে, স্কুলে এক্সাম চলছে। আর আগে তো বাড়িতে আসতো ভ্যান, তো এখন ওই ভ্যানে যায়নি, ও এখন বাসে করে দিয়েছি ওকে। তো যখন স্কুল যায় তখন অনেকটা ও ভিজে গেছিলো, বাড়ি থেকে ছাতাও নিয়ে যায় না, না রেনকোট পরে গেছিলো। দুপুরের জন্যে খাবার বানাচ্ছি, দুপুরে ছেলে আসবে স্কুল থেকে, মেয়ে বাড়িতেই আছে। তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি খাবারটাও বানাচ্ছি। জানেন, এই যে আমরা একটা হাউসওয়াইফ, আমাদের কি জীবনটা অতটাই সহজ সরল? না, কখনোই হয় না। হয়তো আমার আমার সঙ্গে তো এই জিনিসটা হয় না। বাড়িতেই থাকি সব সময়, বাড়ির ছেলে মেয়ে দেখা, বাড়ির থাকা, বাড়ির কাজ, বাড়ি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু জানেন, অন্যর কথা শুনে নিজেকে নিজে কষ্ট দেওয়া। আর তখন মনে হয় জানেন তো, যে সব সমস্যার জানেন তিনটে সমাধান থাকে। হয়তো মেনে নাও, ছেড়ে দাও, না হলে বদলে যাও। কিন্তু আমার আমার সঙ্গে সেই জিনিসটা হয় না, আমি করতেই পারি না সেই জিনিসটা। লোকের কথা শুনে নিজেকে নিজে কষ্ট দেওয়া। দুপুরে খাবারে থাকবে ফুলকপির তরকারি, ঢ্যাঁড়স ভাজা, আর ডাল ভাত। বাস, আর বেশি কিছু করব না, আসলে আমার শরীর খুব একটা ভালো নেই। তো বেশি কাজ করতে বন্ধ করেছে, একটু একটু হালকা হালকা করে কাজ করতে বলেছে। তো বাস এই একটু রান্না করে নিয়ে পরে আবার রেস্টে যাব, কিন্তু না, রেস্ট করবার আগে আমি একটু ছাদে যাব। আসলে আজকে খুব বৃষ্টি হয়েছিল না, তো একটু দেখে আসি গাছগুলো কেমন আছে। তো ছাদে যেয়ে চেপেছি, দেখছি ছাদের উপরে জল জমা হয়ে গেছে, যে পাতাগুলো পড়েছিল সেই পাতাগুলোতে জল জমা হয়ে গেছে। সেই পাতাগুলো আমি কি করলাম, সব পাতাগুলোকে আমি সরিয়ে দিলাম। বৃষ্টি যখন হয় না, বাড়িটা না ধোবা বাড়ি বনে যায়। দেখুন চারিদিকে কাপড় আর কাপড়, ভেজা ভেজা কাপড়। তো আমি সব কাপড়গুলো সিঁড়ির মধ্যেই দিয়ে দিয়েছি। আর নিচে যাই, আর নিচে যেয়ে এনে পরে আমি বলেছিলাম একটু ফেস প্যাক লাগাবো ফেসের মধ্যে। তো দেখি যদি সময় পাই তাহলে আমি প্যাকটা লাগাবো। অনেক দিন হয়ে গেছে স্কিনের কেয়ার করতেই পারিনি, তো আজ ভাবলাম সময় আছে, তো দেখি একটু স্কিন কেয়ার করি। তো এই যে আমি একটু ফেস প্যাক লাগালাম। আর আমি তো স্কিনে চুলের উপরে খুব পড়ে থাকি। আমার যদি চুল খারাপ হলো, বা চুলে কিছু না কিছু করতেই থাকি। আমি না পার্লারে যে খুব একটা বলবেন যে ফেসিয়াল করাই না, আমি বছরে একবার যাই পার্লারে ফেসিয়াল করাতে। বাকি আমি বাড়ির মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সে দিয়েই আমি ফেসিয়াল বা চুলে ব্যবহার করি। প্যাকটা তো লাগা কমপ্লিট হয়ে গেল, যেই 20 মিনিট হয়ে যাবে তখন আমি মুখটা ধুয়ে নেব। আমি এই প্যাকটাতে কি কি দিয়েছিলাম সেটার আমি ভিডিও বানিয়েছি, আপনারা যে আমার প্রোফাইলে যে ভিডিওটা দেখবেন। আর দেখুন সন্ধ্যাবেলায় ব্যাঙের কেমন আওয়াজ আসছে। আর আমি একটা ফুচকাওয়ালাকে ডেকেছিলাম, তো ওই ফুচকাওয়ালাটা এসে গেছে বিকালে। তো আমি, আমার মেয়ে আর ছেলে, আমরা তিনজনাই ফুচকা খাচ্ছিলাম বিকালবেলায়। আচ্ছা বলুন তো, ফুচকা খেতে কারা কারা পছন্দ করেন? সন্ধ্যা হয়ে গেছে, এবারে তোমাদের দাদাও অফিস থেকে আসবে। তো ভাবলাম খাবারটা আমি বানিয়ে নিই। তো এই যে আমি খাবারটা বানাচ্ছি, বানাতে বানাতে তোমাদের দাদা এসে গেল। অফিস থেকে আসার পথে কিছু বাজার করে এসেছিলো, সেগুলো আমি প্লাস্টিক থেকে বার করে দিলাম। আর এবারে তোমাদের দাদার সঙ্গে বসে আমরা সবাই গল্প করব। সারাদিনের ব্যস্তর কাজে, তোমাদের দাদার অফিস, ছেলের স্কুল, আর আমার বাড়ির কাজ নিয়ে সারাদিন ব্যস্ত। আর এখন হলো সবাই বসে একসঙ্গে গল্প করা। আর আমাদের এটা রোজের গল্প হয়, রোজ যখনই অফিস থেকে আসে তখন আমরা চারজনেই বসে গল্প করি। বাড়িতে কি হলো, সারাদিন কে কী করলো, ছেলে মেয়ে পড়েছে কি না, বাড়ির থেকে ফোন এসেছে কি না, বাড়িতে ফোন করেছো কি না, ওগুলো সব তোমার দাদা বসে জিজ্ঞাসা করবে। তাহলে ব্লগটা আমি এখানেই এবারে শেষ করি। আপনাদেরকে ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।